তবু মেঘটার নীল। এক মানুষের সাথে আরেক মানুষের থাকবে হাজারো মিল। হিংসা, লোভ, ঘৃণা এছাড়া দেখি না কারো মনে, শুধুই মায়া। জীবন সে তো ধূপ ছায়া, ধূপ ছায়া। সাজে সুখ সুখ শত ভাবনাতে, স্বপ্নের নীল ঘরে যায় দিনে রাতে। গল্পের বৃত্তে আনা গোনা, দুঃখ সুখেই বোনা। এক মানুষের সাথে আরেক মানুষের থাকবে হাজারো মিল। হিংসা, লোভ, ঘৃণা এছাড়া দেখি না কারো মনে, শুধুই মায়া। জীবন সে তো ধূপ ছায়া, ধূপ ছায়া। হেল্প করতে চাইলেই তো হবে না, ওরা হেল্পটা নিতে চায় কিনা সেটা তো আগে জানতে হবে। নিতে চাইবে না এটাই স্বাভাবিক। আমি জোর করে দেব, ডক্টরকে বলবো তাদের কাছ থেকে টাকা না নিতে ট্রিটমেন্ট দিতে। তাহলে আমরা একটা ডেট করে রাখি, কাল পরশু না হয় হল বুক করব। ঠিক আছে, কিন্তু নুমারের সাথে একবার কথা বলে নিলে ভালো হতো না? তোদের সবার মতামতটাই জানা জরুরি। সানিয়া রুবায়ত মানা করা সত্ত্বেও আমি আবারও অনুরোধ করছি যে বিষয়টার মীমাংসা হওয়া খুবই জরুরি। মা এসো একবার, সাফিন যাবে, ওকে বাসায় ঢুকতে দিও। ঠিক আছে মা, কিন্তু দরজায় ওকে মিনিট 10 দাঁড় করিয়ে রাখবো। তোমরা কি সত্যি চলে যাচ্ছ? অতুল অ্যাপার্টমেন্ট দেখতে গেছে, রেডি অ্যাপার্টমেন্ট খুঁজতে। যেহেতু তোমার ভাই অপরাধী, তাহলে তাকে পুলিশের হাতে ধরিয়ে দাও, তাহলে তো আমাদের বিয়ের কোনো সমস্যা হবে না। আচ্ছা ঠিক আছে, আমি ভেবে দেখছি। আমি তো ভেবেছিলাম তুমি আসবেই না। কি বলবে বলো, আমি এমবাসিতে যাব। কিছু বলবে? তো তুমি অ্যাম্বাসিতে গেলে কি আর বলবো? বাবা নাকি তোমাদের বাসায় গিয়েছিল রিসেপশনে ডেট করতে, তুমি জানাবে বলেছো। হ্যাঁ বলেছিলাম। তাহলে এখন ফারজান, তুমি আমাকে যেসব কথা বলেছো, তারপরেও কি আমার উচিত হবে তোমার সাথে রিলেশন কন্টিনিউ করা? আমি না হয় তোমাকে বাজে কথা কিছু বলেছি, আই এগ্রি, বাট আমি যে বাকিটা সময় এত ভালো ভালো কথাগুলো বললাম, সেগুলো সব ভুলে গেলে। মনে করে দেখো। আর আজ আমি তোমাকে ভালো কথা বলার জন্য এসেছি। তোমার সিদ্ধান্ত যাই হোক না কেন, গত কয়েকদিনে আমি উপলব্ধি করতে পেরেছি আমি তোমাকে ভালোবাসতে শুরু করেছি। নিমি, তুমি এসেছো, আমি খুব খুশি হয়েছি। রাহাত ভাই ভালো মানুষ, তুমি ওনার কথার বাইরে
কিছু করো না। রাহাত ভাই, আমি আপনাকে যা যা বলেছি সব মিথ্যা, সব। কিন্তু সত্য শুধু এতটুকুই, আমি নিমিকে খুব ভালোবাসতাম, এখনো বাসি। প্লিজ আপনি রাগ করবেন না। ভালোবাসা তো অন্যায় না, তাই না? আসি তপু, চিন্তা করো না, তুমি ভালো হয়ে যাবে। হয়তো। মিমি, একটা কথা রাখবে? বলো। প্রমিস? প্রমিস। তোমার হাতটা একটু ধরতে চাই। কি হয়েছে? কিছু না। তুই কাঁদছিস? মা, আমি অপরাধী, কিন্তু অপরাধের কি কোনো অনুশোচনা নেই? তার কি কান্না পায় না? আনন্দে সে হাসতে পারে না? সব ঠিক আছে, কিন্তু মালিহা জানিয়ে দিয়েছে ছেলেটাকে আর ফেরত দেবে না। আমার আর কিছু ভালো লাগছে না মা, ইচ্ছে হচ্ছে নিজেকে শেষ করে দেই। শোন, তুই যে অপরাধ করেছিস সেই শাস্তি মাথা পেতে নে, দেখবি সব গ্লানি দূর হয়ে যাবে। গ্লানি? তোমার গ্লানি হয় না মা? আবার আজকের এই অবস্থার জন্য তো আমি দেয়। পুরনো কথা বলে তো কোনো লাভ নেই, মাথা গরম করিস না। আমি তোদের মধ্যে সম্পত্তি ভাগ করে দিয়েছি, তোরা সবাই ভালো থাকবে। কি দেখছো? 17 ঘন্টা 33 মিনিট 10 সেকেন্ড হ্যাঁ। তোমার সঙ্গে কথা না বলে থেকেছি, তোমাকে না দেখে থেকেছি। বাহ, বেশ ভালোই ছিলে। সমস্যা কি? সমস্যাটা যে কি সেটা যদি তোমাকে বোঝাতে পারতাম। বোঝাও দেখি। আমার সমস্যা হচ্ছে আমি তোমাকে বোঝাতে পারি না, আর তুমিও বুঝতে পারো না। আমি ঠিকই বুঝতে পারতাম, তুমি বোঝাতে পারো না। আচ্ছা অপরিচিতা, তোমার মনে আছে প্রথম তোমার সঙ্গে বুক স্টলে দেখা, বই নিয়ে তোমার সঙ্গে আমার কথাবার্তা, একটু ঝগড়াঝাটি? আমার তো মনে হয় যে ইচ্ছে করে তুমি আমার সঙ্গে ওরকম ব্যবহার করতে, রাইট? মজা পাওনি? হ্যাঁ, মজা পেয়েছি। তোমার সেই কার্লি চুল আমার তো ভীষণ ভালো লাগতো। সোয়ার, দেখো কত দ্রুত বিষয়টা অতীত হয়ে গেল, তাই না?
কি তোমায় আজ কথায় পেয়েছে? হয়তো হয়তো তাই। আজ পুরো শহরটা অন্ধকার, লোডশেডিং চলছে। এই 1 ঘন্টায় আসতে আসতে তোমার আমার জীবনের সব ঘটনা রিওয়াইন্ড হচ্ছিল। বিলিভ মি, তোমার স্মৃতিগুলো না আমার জীবনের সবচেয়ে বেশি আনন্দের। এমন কিছু মুহূর্ত আমরা পার করেছি। আই লাভ ইউ, আই লাভ ইউ। আই লাভ ইউ টু। আমি তোমাকে অনেক কষ্ট দিয়েছি, অনেক সময় তোমাকে দরজার বাইরে দাঁড় করিয়ে রেখেছি। তুমি তো রাগ করে চলে যাওনি। তুমি অনেক ভালো, গুড সোল। বাড়িয়ে বলবে না, বাড়িয়ে বলা অন্যায়। এতক্ষণ তুমি নিজেই বাড়িয়ে বলছিলে। আমি একটু বাড়িয়ে বলিনি। তুমি আমাকে যা দিয়েছো তা প্রকাশের ভাষা আমার কাছে নেই। শুধু ফিল করতে পারি। হ্যাঁ, আমিও ফিল করতে পারছি। তোমার হার্টবিট ক্রমে বেড়ে যাচ্ছে, বেড়ে যাচ্ছে, যে কোনো সময় বাস করবে। উফ, তুমি আবারও দুষ্টুমি করছো। দাঁড়াও, আমি মাকে ডাকছি। মা, মা। তোমরা সবাই এভাবে আমার উপর বিষয়টা ছেড়ে দিলে, এটা আমি কখনো আশা করিনি। জীবনের এরকম একটা কঠিন সিদ্ধান্ত আমাকে নিজেই নিতে হচ্ছে। বাবা মা বেঁচে থাকলে হয়তো আমাকে এভাবে বিপদে ফেলতে দিত না। তোর কথা অনেকটাই ঠিক, তবে রিমি, একটা কথা মনে রাখিস, তোর দায়িত্ব অন্য কেউ না নিলেও আমি কিন্তু তোকে ছেড়ে যাচ্ছি না। তুই যদি বিয়েতে মত নাও দিস, নো প্রবলেম, আমি যাওয়ার সময় তোকে সাথে করে নিয়ে যাব। সো নো প্রেশার, তোর যা ইচ্ছা সিদ্ধান্ত নিতে পারিস। ভাই, আমি সিদ্ধান্ত নিয়েছি, আমি হামিনকে বিয়ে করব। তুমি শুধু জানিয়ে দাও। গুড। রিমি, তোর উপরে আমার সম্পূর্ণ আস্থা আছে। আমি নিশ্চিত জানি তুই কোনো রং ডিসিশন নিবি না। রুবাই, আমি তাহলে ছেলের বাবাকে ফোন করে জানিয়ে দিচ্ছি। সানিয়াত, তুই যদি পারিস তাহলে একটু হেল্প করিস, পুরো অনুষ্ঠানটায় থাকিস। থাকবো, অবশ্যই থাকবো। ভাইয়া, তুমি আমাকে ভুল বুঝো না। ঠিক আছে, অ্যাপার্টমেন্টের কাজ তো শেষ হয়ে যাচ্ছে, সামনের মাসেই হ্যান্ডওভার। ততদিনে আমি হয়তো থাকবো না, চলে যাব। তোরটা তুই কিন্তু ঠিক মতো বুঝে নিস। আর আমার থেকে একটা ফ্ল্যাট আমি রুবাইতের নামে লিখে দিয়েছি। কি রুবায়াত, আর ইউ হ্যাপি নাও? আমাকে ক্ষমা করে দিও ভাইয়া, আমি অনেক উল্টাপাল্টা বলেছি তোমাকে।
তুমি কি আজকের পেপার পড়েছো? না। মাহিন গ্রেপ্তার হয়েছে। কি? কই দেখি। কই? কখন ঘটলো ঘটনাটা? রাতে বাড়িধারার বাড়িতে ফেরার পথে পুলিশ অ্যারেস্ট করেছে মাহিনকে। শোনো বাবা, বাবা যেটা হয়েছে সেটা ভালোর জন্যই হয়েছে। একটু জেল টেল কেটে আসো, দেখবে সবার জন্যই মঙ্গল হবে, সবার জন্যই ভালো হবে। হ্যালো। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমরা ভাই বোনেরা একসাথে বসে সিদ্ধান্ত নিয়েছি, এখন আপনারা চাইলে বিয়ের ডেট করতে পারেন। ঠিক আছে বাবা, আমি তোমাকে জানাচ্ছি। এ মাসের মধ্যে করতে পারলেই ভালো হয়, তাহলে ভিসা থাকতে থাকতেই আমি চলে যেতে পারতাম। ঠিক আছে। শোনো, তোমার ছেলের বিয়ের ব্যবস্থা করে ফেলো, এ মাসে হলেই ভালো হয়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এ মাসে হলেই ভালো হয় আমার মনে হয়, এ মাসেই হবে। ঠিক আছে, শুক্রবার 28 তারিখ বলে দাও। ঠিক আছে, আমি তাহলে জানিয়ে দিচ্ছি। হ্যাঁ, জানিয়ে দাও। হ্যালো। হ্যাঁ, শুক্রবার 28 তারিখ, ঠিক আছে? হ্যাঁ, ওকে। হ্যালো শোন, এই সামনের মাসে 28 তারিখে আম্মু আমি আসি। তোমরা আমার কথায় কিছু মনে করো না, আমাকে ভুল বোঝো না প্লিজ। আমি যদি কোনো কারণে কোনো অন্যায় কিছু করে থাকি আমাকে মাফ করে দিও। আর আমি আম্মুকে সব বলেছি। আম্মু শোনো, তোমার যেমন ইচ্ছা তেমনভাবেই তুমি সিদ্ধান্ত নেবে, শুধু তোমরা কখনো আম্মুকে ছেড়ে কোথাও যেও না। আচ্ছা ঠিক আছে, আমরা অনেক ভেবেছি, মা যেভাবে চাচ্ছেন সব কিছু সেভাবেই হবে। মার সিদ্ধান্ত আমরা মেনে নিয়েছি। জীবনে একটি অন্যায় আমি কারোর সঙ্গে করিনি। আমার এইটুকু বিশ্বাস আছে যে আমার পরিবারের কখনো কোনো ক্ষতি হবে না। আজ আমি খুশি, সত্যি খুব খুশি। আচ্ছা আচ্ছা, তোমরা এখন কোথায় যাচ্ছ বলো তো? দুপুরে খেয়ে যাও না, আমি রান্না করব। মা বলেন থাকতে। হ্যাঁ, এটা হতে পারে। না, আমি তোমার হাতের রান্না মিস করতে চাই না। মা, আমরা চাই দাঁড়া আসি, দেখা যাক, যদি সম্ভব হয় আসবো। আসলে অপরাজিতাকে নিরাশ করতে চাই না। ঠিক আছে, যাই। আরে আম্মু, হ্যাঁ। আমাদের ফ্যামিলির একটা দোকান আছে, অনেক দিনের পরিচিত। চলো আমরা ওই দোকানেই যাই, সেখানে ভালো গোল্ড দেবে। জি বাবা। আচ্ছা বাবা, তোমার আজ অফিস নেই? আচ্ছা, তোর সমস্যাটা কি? না মানে তুমি শুধু শুধু কাবাব মে হাড্ডি হচ্ছ। আচ্ছা আচ্ছা আচ্ছা।
জীবন কোনো না কোনোভাবে চলেই যায়, তবে ডেডিকেশন থাকতে হয়। আমার স্ত্রীর কিন্তু সেটা আছে, সে সহজে হার মানে না, আর মানে না বলি সংসারটাকে ঠিক জায়গায় দাঁড় করিয়েই ছাড়ল। তবে হ্যাঁ, গাছে পানি দিয়ে পরিবেশ রক্ষার সাথে সাথে পরিবারের পরিবেশটাও রক্ষা করলো। বাবা বাবা শোনো, আমি কিন্তু শেরওয়ানি পরবো, স্যুট কোট টাই এগুলো কিচ্ছু পরবো না, ঠিক আছে? তোর যা ইচ্ছা তাই পড়, তোকে মানা করেছে কি? এই তোর ফোন বাজছে তো। রিমির ফোন, সেকেন্ডে ফোন দিয়ে মা আমাকে একদম মাথা খারাপ করে দিচ্ছে, আমি যে কি করব। আরে মাথা খারাপের তো এখন মাত্র শুরু। বিয়ের পরদিন থেকেই আমার মাথা একদম ফাঁকা, সব মগজ তোর এই মায়ের কাছে জমা দিয়ে দিয়েছি। বাবা হ্যালো, আরে এসো বৌমা, এসো। মা, আমার লক্ষ্মী বৌমা। এখন ভালো আছেন তো? এখন তো সব ঠিকঠাক হয়ে গেছে। মা, আমরা এখন সবাই অনেকটাই রিল্যাক্স। এখন হামিমের বিয়ে আর নুমায়রার রিসেপশনের আয়োজন চলছে, তোমরা হাত লাগাও। জি বাবা, এই জন্য তো আমরা একেবারে রেডি হয়ে এসেছি। আমরা এখন সবাই মিলে অনেক আনন্দ করব। তা করো, কিন্তু আমরা দাদা দাদি না হওয়া পর্যন্ত শান্তি পাবো না বৌমা। কি? জি মা, আমরা আপনার কথা রাখবো। হ্যাঁ মা, দোয়া করো যেন সবার ইচ্ছা পূরণ হয়, সবার যেন ভালো হয়। হবে হবে হবে, চাওয়াটা যদি সৎ হয় অবশ্যই হবে। মানুষ যা চায় তা সে পাই। রং ধনু 7 রং থাকে পাশাপাশি, বৃষ্টির পর ফোটে তার ঠোঁটে হাসি, দৃষ্টির বাইরে থাকে ধু ধু অথই